আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটার সঙ্গে জুড়ে থাকো। তো ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। মা আর মেয়ে দুজনে মিলে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। ভিডিওটা হচ্ছে কোরবানির আগের দিনের ভিডিও। তো আমি তো বেশ কয়েকদিন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, তো আমার গ্যালারিতে জমেছিল। তো ভাবলাম আজকে থেকেই তোমাদের সঙ্গে একটু একটু করে আবারও ভিডিও শেয়ার করব। তো এখানে আমি দুপুরে রান্নার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর ঢ্যাঁড়স ভাজা আর শাক আর আলু ঝিঙে দিয়ে করব। তো আমি রান্নাবান্নার সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম দিয়ে কুমড়ো, চাল কুমড়ো যেটা বলি আমরা, সেটা ভাজা করছি। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক রকমভাবে ভাজা করা হয়, তো আজকে ভাবলাম একটু আলাদা রকম করে একটু ভাজি। তো টেস্টটা অনেকটাই সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। কুরবানির আগের দিন মানে বাড়িতে অনেক কাজ, তাই আমি একদিকে রান্না করছিলাম আর অন্য একদিকে বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছিলাম। আর একটু বাজারে গিয়েছিলাম রান্না করার পরে কেনাকাটা করার জন্য। আলহামদুলিল্লাহ পরের দিন কুরবানির দিন চলেই এলো। তো সে কুরবানির দিনে সকাল সকাল যেটা আমরা সবাই করে থাকি, পায়েস, লাচ্ছা, সেমাই সব কিছু আমি একটু একটু করে তৈরি করছিলাম। শরীরটা কিন্তু খারাপ থাকার কারণে আমি বেশি কিছুই আগের মতো করতে পারিনি। জাস্ট একটু নর্মালভাবেই আমার এবারের কোরবানিটা পালন করেছিলাম এবং একটু আলাদা রকমভাবে। প্রত্যেক বছর কিন্তু আমি এতটাও কাজ করি না, এবছর কিন্তু আমি সমস্তটাই নিজেই করেছি। তো দোয়েলের পাপা এখানে নামাজ পড়ে চলে এসেছে আর দোয়েল সবে মাত্র ঘুম থেকে উঠেছে, তো তাকে একটু গোসল করিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ একটু একটু করে কিন্তু আমি সমস্ত কিছু রান্না করে নিয়েছি। দোয়েল এখন গোসল করে চলে এসেছে, তাকে তার পাপা রেডি করিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দোয়েল কোরবানির সময় নিয়েছে। টেস্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল সকাল একেবারে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। আমি মাংস রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি। সব শেষে আমি এখন বসে পড়েছি কিছু মাংস কিমা করে। এখানে আমি কোরমা তৈরি করে নিচ্ছি। দেখতে কোরমার মতো হলেও কিন্তু এটা কোরমার মতো টেস্ট না, এটা একটু কাবাবের মতো টেস্ট, কিন্তু আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি তাই কোরমা বললাম। আর এটা কিন্তু আমরা বাড়িতে গোলুল্লা বলে থাকি, কারণ এটা আমি জানি না কে কী নামে ডাকে, তবে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই জায়গাতে কিন্তু আমরা ছোট থেকে এটা গোলুল্লা বললেই জানি। তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার লাইফস্টাইল ভিডিও দেখতে আগ্রহী হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দোয়েল কিন্তু এই কাবাবগুলো খেতে খুব ভালোবাসে, তাই দোয়েলকে এক প্লেট এবং দোয়েলের পাপাকে আমি তৈরি করে সস দিয়ে এলাম। দেখতে পাচ্ছ দোয়েল কতটা খুশি হয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।